হে মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম একটি কাপল প্লেটার। আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে খুব সহজভাবে চেষ্টা করেছি 3-4টা রেসিপি নিয়ে একটি কাপল প্লেটার আপনাদের সামনে তুলে ধরতে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই ঝটপট রেসিপিগুলোতে। ফ্রাইড রাইসের জন্য প্রথমে আমি চালটা সিদ্ধ করে নিচ্ছি। এই জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রেগুলার খাওয়ার তেল। তারপর দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা, কয়েক টুকরো দারচিনি। দিয়ে পানিটা যখন গরম হয়ে আসছে তখন এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা 1.5 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। আমি চিনি গুঁড়া চালকে ভালোভাবে ধুয়ে তারপর এতে দিয়ে দিয়েছি। আমি যেহেতু 2 জন মানুষের জন্য খাওয়া রেডি করছি, তাই আমার সম্পূর্ণ মেজারমেন্টটাই 2 জনের জন্যই থাকবে। চালটা 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য একপাশে রেখে দিচ্ছি। চালটার পানি ঝরতে চলে যাচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের জন্য মাংস ম্যারিনেশনে। এখানে আমি 2 টুকরো মাংস নিয়েছি ফ্রাই করার জন্য, আর ব্রেস্টের থেকে টুকরো করে নিয়েছি প্রায় 7-8 টুকরো নিয়েছি আমি চিকেন ফিঙ্গার করার জন্য। এরপর এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। কেউ যদি ঝাল বেশি খান অবশ্যই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ সয়া সস, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো সস। আমি বাইরে থেকে কিনে নেওয়া টমেটো সস এবং সয়া সস ব্যবহার করছি। কেউ যদি চান ঘরে বানানোটাও ব্যবহার করতে পারেন। 2 চা চামচ পরিমাণ টমেটো সস দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আমার এটা টালা জিরা গুঁড়ো, আপনারা চাইলে না টালাটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলাগুলো 1.5 চা চামচ। আমি এখানে কোনো গোটা মশলাই আর ব্যবহার করব না, এই দিয়েই খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব। ভালোভাবে মাংসটা চারিপাশে মশলাটা লাগিয়ে ম্যারিনেট করার জন্য আমি একপাশে রেখে দিলাম। মাংস ম্যারিনেট করতে আজ আমি একটু ভিন্নভাবে একটি চাইনিজ ভেজিটেবল আপনাদের সামনে তুলে ধরছি, সেটাই রান্না করে নেব। চাইনিজ ভেজিটেবল করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ খাওয়ার পানি। এরপর দিয়ে দিচ্ছি একটি ফ্যাটানো ডিম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই মুহূর্তে কিন্তু আগুনের আঁচটা রাখতে হবে মিডিয়াম হাইতে, একদমই হাই করে দেওয়া যাবে না। একটি বলক ওঠার আগ পর্যন্ত খুব ভালোভাবে ডিম এবং পানির মিশ্রণটা নাড়াচাড়া করতে হবে। যখন একটি বলক উঠে আসবে ঠিক তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে লোতে দিয়ে দিলাম। বলক উঠে আসার পর প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি কিউব করে কাটা 1/2 কাপ পরিমাণ আলু, কিউব করে কাটা 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি, কিউব করে কাটা 1/2 কাপ পরিমাণ গাজর এবং কিউব করে কাটা 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু আগে থেকে কোনো কিছু সিদ্ধ করে নিইনি, সরাসরি যে পানিতে সিদ্ধ করছি সেখানে আমি পুরো রান্নাটা শেষ করব। সিদ্ধ করা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপর এতে দিয়ে দিয়েছি কিউব করে কাটা টমেটো। যেহেতু টমেটোটা অনেক নরম সবজি তাই এটা সবার লাস্টে ব্যবহার করবেন, তাহলে আর গলে যাবে না। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 2 চা চামচ পানিতে ভালোভাবে মিশিয়ে তারপর এই সবজিতে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঘন হয়ে আসলে ঠিক যেমনটা ঘন আপনি খেতে চান তারপর এতে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এই তো ঝটপট তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল। এরপর চলে যাচ্ছি ফ্রাইড রাইস তৈরিতে। ফ্রাইড রাইসের জন্য প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কুচি করা পেঁয়াজ, 2 চা চামচ পরিমাণ কুচি করা আলু, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুচি করা বাঁধাকপি, 1/2 কাপ পরিমাণ কুচি করা গাজর। সবজিটা কিন্তু সম্পূর্ণই আপনার ইচ্ছা, যে সবজি বাসায় থাকবে কিংবা যে সবজি আপনি খেতে পছন্দ করবেন সেই সবজি দিয়ে এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন।
সবজিগুলো আগে থেকে সিদ্ধ করা না, আমি সম্পূর্ণ এখন তেলে ভাজা করে নিচ্ছি, যেহেতু কুচি করে কাটা খুব সহজেই ভাজা হয়ে যাবে। সবজিটা নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে যখন ভাজা হয়ে আসবে তখন এখানে টুকরো করে রাখা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পানি ঝরিয়ে রাখা ভাত, দিয়ে খুব ভালোভাবে আবারও সবজিগুলোর সাথে ভাত এবং চাল নেড়েচেড়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5-10 মিনিট অপেক্ষা করছি। 5-10 মিনিট পর খুলে এই যে তৈরি হয়ে গেল ঝটপট ফ্রাইড রাইস। এখান থেকে অল্প একটু চাল আমি তুলে নিচ্ছি হালকা একটু কালার দেওয়ার জন্য। এটা সম্পূর্ণই অপশনাল, কেউ যদি স্কিপ করতে চান করতে পারেন। আমি ব্যবহার করছি ভাতটা দেখতে সুন্দর লাগবে তাই। একদমই অল্প কয়েকটা চাল দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাইড রাইস নামিয়ে নিলাম। এরপর চলে যাচ্ছি চিকেন ফ্রাই করার জন্য। চিকেন ফ্রাই করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপর এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুপাশ যখন খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, একদম যেমনটা দোকানের ফ্রাই হয় ঠিক তেমনটা হয়ে আসবে, তারপর আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু এই চিকেনগুলোতে কোনো ময়দা ব্যবহার করিনি। এরপর যে চিকেনগুলো দিয়ে চিকেন ফিঙ্গার তৈরি করছি ওগুলোতে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে সেই তেলেই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উভয় পাশ যখন একদম পারফেক্ট কালার হয়ে আসবে তখনই আমি এই চিকেন ফ্রাইগুলোকে কিংবা আপনার চিকেন ফিঙ্গারগুলোকে তুলে নিচ্ছি। এই তো ঝটপট আমার সবগুলো রেসিপি তৈরি হয়ে গেল। চলে যাচ্ছি আমি প্লেটার তৈরিতে। প্লেটারটা সম্পূর্ণই আপনার ইচ্ছা, আপনি যেমনভাবে প্লেটারটা তৈরি করতে চান তেমনটাই তৈরি করতে পারেন। আমার কাছে যেমনটা ভালো লাগে আমি তেমনটাভাবে তৈরি করে নিচ্ছি। আমি একটি হার্ট শেপের কেক ডাইস দিয়ে দুই পাশে আমি ভাতটাকে বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো রাউন্ড শেপ বাটি দিয়েও এই কাজটা করতে পারেন। এরপর এতে একে একে তৈরি করে রাখা চিকেন ফিঙ্গার, তৈরি করে রাখা চিকেন ফ্রাই এবং তৈরি করে রাখা চাইনিজ ভেজিটেবল এক এক করে সাজিয়ে দিচ্ছি। সবগুলো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। শুধুমাত্র মাঝে ব্যবহার করা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটাই আজ আপনাদের সাথে তুলে ধরা হলো না। ফ্রেঞ্চ ফ্রাই আমার জানা মতো মোটামুটি আজকাল সবাই পারেন, তারপরেও যদি কেউ না পারি থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে এই রেসিপিটাও অন্য আরেক সময় শেয়ার করব। বর্তমান পরিস্থিতিতে ভালোবাসার মানুষকে নিয়ে বাইরে ডিনার কিংবা লাঞ্চ করতে যাওয়ার চাইতেও খুব সহজভাবে এই প্লেটারটা তৈরি করে ঘরেই করতে পারেন একটি ক্যান্ডেল লাইট ডিনার। আশা করছি আমার দেওয়া আজকের এই কাপল প্লেটার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে হাতের নাগালে জিনিস দিয়ে আপনাদের মাঝে একটি কাপল প্লেটার তুলে ধরতে। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি এখনই প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী রেসিপি খুব সহজেই আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।